দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। 19 লক্ষ মহিলা নতুন বছরেই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর, বাড়ছে ভাতার টাকা। বঙ্গ বিজেপি নেতৃত্ব নিয়ে বেশ শুরু বিধায়ক, ফুলবদল কি করবেন আলোড়ন তুঙ্গে। বাংলা নিরপেক্ষতার জন্য তৃণমূল বিপজ্জনক, ফিরাদকে এক হাত নিয়ে বিস্ফোরক অমিত মালব্য। টার্গেট 1 কোটি, সময় বাড়িয়েও অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি, মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর জন্যেও চিকিৎসক জোগাড় করে দেব, শাস্তি পেয়ে বিস্ফোরক শান্তনু একই বলছেন। বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছিল, কে যোগাযোগ করেছিলেন, বড় কথা ফাঁস করলেন ফিরহাদ। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। ক্ষমতায় আসার পর থেকেই সামাজিক প্রকল্পের উপর বাড়তি জোর দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও জনপ্রিয় এক প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে দেওয়ার কথা রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা। সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মহিলাদের আর্থিক সুরক্ষার লক্ষ্যে চালু হওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। ওদিকে 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। ভোট বিশেষজ্ঞদের দাবি 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জনদরদি প্রকল্পের উপর ভর করেই বিপুল ভোটে জয়ী হন তৃণমূল সুপ্রিমো। তাই তো বাংলার এই প্রকল্পকে মডেল করে আরও একাধিক রাজ্য মহিলাদের জন্য আর্থিক প্রকল্প নিয়ে এসেছে। সম্প্রতি এক রিপোর্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে 2021 সালে বাংলার বিধানসভা নির্বাচনে অতিরিক্ত 29,10,000 মহিলা বুথমুখী হয়েছেন, যার নেপথ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। 2016 সালে এই মহিলাদের কেউই নির্বাচনে অংশ নেননি, তবে 5 বছর পর বদলে যায় গোটা চিত্র। 2021 সালে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তৃণমূলকে ফের ক্ষমতায় নিয়ে আসলে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতির টানেই দলে দলে মহিলারা ছুটে গিয়েছেন ভোট দিতে, বুথমুখী হয়েছেন তারা। বিগত 10 বছরে রাজ্যে হওয়া নির্বাচনগুলির ভোটার সংখ্যা ও ভোটার দানের প্রেক্ষিতে স্টেট ব্যাংক এর যে রিপোর্ট সামনে এসেছে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আবার বেসুরো বিজেপির গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় গঙ্গারামপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 2021 সালের আগে সত্যেনবাবু তৃণমূল কংগ্রেসেই ছিলেন, তারপর বিজেপিতে আসেন, কিন্তু এখন পদ্ম পার্টিতে তার মোহভঙ্গ হতে শুরু করেছে, যার জেরে তিনি এখন পার্টির নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। আর এখন সংগঠনে দরকার নতুন নেতা, যিনি শক্তিশালী বোঝাপড়ার মধ্য দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন। এখনও বিজেপির রাজ্য সভাপতি ঠিক হয়নি বাংলায়, তার আগে এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এতে রাজ্য বিজেপির অস্বস্তি বাড়ল বলে মনে করা হচ্ছে। এদিকে 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন হবে, তার আগে সংগঠন ঢেলে সাজাচ্ছেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল। বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতি নির্বাচনও আছে বাংলায়। এটা বিজেপির আভ্যন্তরীণ সংগঠনের নির্বাচন। সেখানে বিজেপির গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সংবাদ মাধ্যমে বলেন, এখন নতুন নেতৃত্ব নিয়ে আসার আদর্শ সময়। অনেক আগে এটা ঘটছে বলে মনে হতে পারে, নতুন নেতৃত্ব নিয়ে আসার আদর্শ সময়, তবে সময় নিয়ে তা করা দরকার। কিন্তু বিধায়ক এবং মণ্ডল সভাপতিরা উদ্বিগ্ন, কখন এটা ঘটবে। পশ্চিমবঙ্গ বিজেপির সঠিক নেতা এমন একজন হওয়া দরকার, যিনি সংগঠনকে ভালো মতো বোঝেন, এটাও তার মত। অন্যদিকে বিজেপির সংগঠন যে বাংলায় তলানিতে পৌঁছেছে, সেটা প্রত্যেকটি নির্বাচনে গোহারা হওয়ার পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। 21 বিধানসভা নির্বাচনে বিজেপি বিধায়ক সংখ্যা হয় 77, যা এখন 66-তে নেমেছে। তারপর থেকে পুরসভা, পঞ্চায়েত, লোকসভা এবং উপনির্বাচনগুলিতেও গোহারা হয়েছে বিজেপি। বাংলাদেশ পরিস্থিতির আবহে অবৈধ অনুপ্রবেশ নিয়ে সরগরম বাংলা। সম্প্রতি মালদার সুখদেবপুর অঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবার সেই ঘটনার সূত্রেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ শানালেন বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। ফিরহাদকে নিজের উদ্দেশ্য পরিষ্কার করতে হবে, স্পষ্ট জানালেন তিনি। ফিরহাদকে করা আক্রমণ অমিতের। শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিজেপি বিধায়ক। 2টি ভিডিও শেয়ার করে দীর্ঘ একটি ক্যাপশন লেখেন তিনি। সেখানেই ছত্রে ছত্রে ফিরহাদকে আক্রমণ করেছেন অমিত। ফিরহাদ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছেন, নাকি নিজের ইচ্ছায় মন্তব্য করছেন, প্রশ্ন করেন তিনি।
অমিত লেখেন, সম্প্রতি মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর অঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা পণ্ডু করেছে বিএসএফ এবং স্থানীয় বাসিন্দারা। সেই সময় জনতার মুখে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম এবং জয় শ্রীরাম এর মতো স্লোগান শোনা যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যিনি দাওয়াতে ইসলামের পরিচিত প্রবক্তা এবং ইসলামিক ভারতের সমর্থক, তিনি এই স্লোগানগুলিকে উস্কানিমূলক ও উত্তেজক বলে সমালোচনা করেছেন। টার্গেট 1 কোটি, সময় বাড়িয়ে অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি। সদস্য সংগ্রহে 50 লক্ষ পেরোতে পারল না বঙ্গ বিজেপি। 1 কোটি টার্গেট অর্ধেকের আগেই আটকে গেল বঙ্গ বিজেপি। সূত্র বলছে, সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপি নাস্তানুবাদ। 1 মাসে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের। 10ই জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে পুরস্কারের টোপ দিয়েও ফেল। কেন্দ্রীয় এজেন্সি নিষ্ক্রিয়তা থেকে আবাসের টাকা আটক। বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। দলের সক্রিয় নেতাদেরই কাজে না লাগানোর অভিযোগ। এভাবে হবে না, আরও সিরিয়াস হতে হবে। প্রাক্তন সহসভাপতি নতুন যখন রাজ্য সভাপতি হবেন তাহলে এত দেরি কেন? তথাগত সবটাই দলের সাংগঠনিক বিষয়, এত ভাবার প্রয়োজন নেই বলছেন শ্রমিক। ৭৯,০০০ বুথে বিজেপির সক্রিয় সদস্য ৪৪,০০০-এর আটকে গেল। রাজ্যের সব বুথে একজন করে সক্রিয় সদস্য তৈরি করতে ব্যর্থ। ২৭শে অক্টোবর 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের। ৩০শে নভেম্বর কর্মসূচি শেষ হলেও প্রথমে ৩১শে ডিসেম্বর, পরে 10ই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি। সদস্য সংগ্রহ অভিযানে বাংলায় 1 কোটি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। এদিন সুকান্ত মজুমদার জানালেন, এখনও অবধি 40 লক্ষ সদস্য সংগ্রহ হয়ে গিয়েছে। 10ই জানুয়ারির মধ্যে 50 লক্ষ পেরিয়ে যাবে, অর্থাৎ মেরে কেটে মূল টার্গেটের হাফ ক্রস করতে পারে রাজ্য বিজেপি। তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষা কমিটি কঠোর পদক্ষেপ নিলেও এই পদক্ষেপের পিছনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব থাকাকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে। শান্তনু সেন, যিনি দলের মধ্যেই অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, এই পদক্ষেপের পর তৃণমূলের অন্দরমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বাংলার প্রথম সারির সংবাদ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শান্তনু সেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পর দলের এক প্রথম সারির নেতা জানিয়ে দিয়েছেন যে শান্তনু দলের তরফে চিকিৎসক সংগঠনের নেতা ছিলেন। দল তাকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তিনি দলকে না জানিয়ে ওই পদ ব্যবহার করে চিকিৎসকদের এক জায়গায় এনে একটি নির্দিষ্ট কর্মসূচি আয়োজন করেছেন। তার এই আচরণ দলীয় শৃঙ্খলার প্রতি অশ্রদ্ধা হিসেবে দেখা হচ্ছে, যা দলের মধ্যেও বিভাজন সৃষ্টি করেছে। শাস্তির পরেও শান্তনু অবশ্য সেবাশ্রয় কর্মসূচির সঙ্গে জড়িত থাকাকে অন্যায় বলে মনে করছেন না। তার কথায়, আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত। এবারেও IM-এর নির্বাচনে CPM, বিজেপি এবং আমাদের দলেরও কিছু অংশে লড়ে জিতেছি। এর আগে যেখানে যেখানে আমাদের চিকিৎসা পরিষেবা দিতে বলা হয়েছে, যেমন আয়লা বা বুলবুল বা আমফানের সময়, আমরা ঝাঁপিয়ে পড়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক বলেই পরিচিত রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিগত কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন। তিনি বিতর্কিত মন্তব্যের জেরে তাকে নিয়ে কম জল ঘোলা হয়নি বঙ্গ রাজনীতিতে। সমালোচনা হয়েছে শাসক বিরোধী সমস্ত শিবিরেই। তৃণমূলের নবীন প্রবীণ দণ্ডের মাঝে দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ফিরহাদ। সম্প্রতি দলের ভিতর থেকেও নানান হামলা সামলাতে হচ্ছে তাকে। এরই মধ্যে তার কাছে প্রস্তাব এলো বিজেপিতে যোগদানের। এদিন কলকাতা পুরসভার সাংবাদিক বৈঠক থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন ফিরহাদ। নিজের মুখেই এদিন বিজেপির ফোন কলের কথা জানিয়ে দেন তিনি। অন্যান্য দিনের মতো শুক্রবারও কলকাতা পুরসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বেশ খোশ মেজাজাই ছিলেন মেয়র। সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন হাসি মুখেই। তখনই এক সাংবাদিক তার কাছে প্রশ্ন রাখেন বিজেপির সদস্যতা অভিযান নিয়ে। জবাবে ফিরহাদ বলেন, আমার কাছে একটা ফোন এসেছিল, বলল বিজেপির সদস্য হবেন, তাহলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। আমি বিজেপির বিরুদ্ধে লোক বলে ফোনটা ছেড়ে দিলাম।